তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালানা দেই। ভাইরে ভাই, টাকলা ইকবাল কত বড় চাপাবাজ। চিন্তা করেন একবার, যে লোকটা শাকিব খানের নাম ভাঙ্গায় এতদিন খাইছে, এখন তার গোপন সবকিছু ফাঁস হয়ে যাইতেছে। কোথায় কি করছে, কোন নায়িকাকে লোভ দেখিয়ে তার রুমে নিছে, কোন নায়িকার সাথে কি করছে। শাকিব খান তাকে প্রযোজক হিসেবে নাম লেখাইছিল, শাকিব খান কোনো পারিশ্রমিক না নিয়েই, অথচ পরবর্তীকালে সেই শাকিব খানকেই তিনি পল্লী মেরে দেয়, যার কারণে পরবর্তীতে শাকিব খানের নাম বেছে তিনি খাওয়া শুরু করে। তারপর থেকেই তার এই এত সুনাম শুরু হয়ে যায়। তো আপনারা সবাই জানেন যে এই টাকলা ইকবালের এখন পর্যন্ত কোনো সিনেমা নাই যে সুপার হিট হয়েছে। কোনো সুপার হিট সিনেমা না থাকা সত্ত্বেও এই টাকলা ইকবাল রীতিমতো ভাইরাল। তার একটাই কারণ, তিনি শাকিব খানের বিরোধিতা করে, শাকিব খানকে নিয়ে যখন তখন যা খুশি তাই বলেন। তো এখন এই টাকলা ইকবালের সব গোপন তথ্য যখন ফাঁস হইতেছে, তখন দর্শক মহলে বলতেছে যে এই টাকলা ইকবালকে অবশ্যই এফডিসি থেকে বের করে দেওয়া হোক, অন্যথায় তার গুরুত্বপূর্ণ এক শাস্তির সাজা দেওয়া হোক, যার মাধ্যমে তিনি বুঝতে পারে যে জীবনে পাপ করলে পাপের সাজা পেতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, এই টাকলা ইকবাল যদি সাজা পায় তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? এতদিন যে শাকিব খানের নাম ভাঙিয়ে চললো, একাধিক রাজনৈতিক ব্যক্তিদের সাথে তার সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কের প্রভাব খাটিয়ে এতদিন এফডিসিতে কালো টাকাকে সাদা করার একটা পায়তারা করেছেন উনি, যার কারণে ওনার সব ছবি ফ্লপ হওয়ার পরেও উনি কোনো দ্বিধাবোধ করেনি দ্বিতীয় সিনেমা বানাতে। তার মাধ্যমে বোঝা যায় যে উনি কত বড় বাটপার, কত বড় চিটার। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগবে যদি এই টাকলা ইকবালকে যদি সাজার আওতায় আনা হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই।